হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কিয়া অ্যান্ড ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকে আমি তোমাদের সাথে শিক্ষার স্পেসিফিক কিছু লক্ষ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার স্পেসিফিক কিছু লক্ষ্য নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আলোচনা করতে গেলেই যে বিষয়টি প্রথম উঠে আসছে সেটি হচ্ছে যে আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি বলতে আমরা কি বুঝি না, আত্ম উপলব্ধি বলতে আমরা বুঝি যে একজন ব্যক্তি যখন নিজের সম্পর্কে নিজে একেবারে স্পষ্টভাবে যখন জ্ঞান অর্জন করতে সক্ষম হয়, সেটাই মূলত হচ্ছে আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি একজন ব্যক্তি সে নিজে কতটা তার চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারছে, তার চিন্তাভাবনাগুলি আদৌ বাস্তবে সাথে কোনো রকম যোগাযোগ রাখছে কিনা এবং সেই চিন্তাভাবনাগুলির বিকাশ ঘটাতে তার দ্বারা সক্ষম হচ্ছে কিনা এবং তা সমাজের ভালো কাজে লাগছে নাকি সমাজে খারাপ কাজে লাগছে, এই সমস্ত বিষয়ের দিকে যখন একজন ব্যক্তি লক্ষ্য রাখবেন তখনই মূলত সে আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তো আত্মজ্ঞান যখন একজন ব্যক্তি অর্জন করতে সক্ষম হবেন তখন কিন্তু তিনি ব্যক্তিগত উন্নয়নের দিকে লক্ষ্য দিতে পারবেন। কেননা যখন ব্যক্তি নিজেকে নিজে জানতে শিখবে, নিজেকে নিজে বুঝতে শিখবে এবং নিজে এর ভালো এবং খারাপ দিকগুলিকে নিজে নিজে অ্যানালাইজ করতে পারবে, তাতে করে সে বুঝতে পারবে কোন কোন বিষয়ে তার গুরুত্ব, কোন কোন বিষয়ে তার ভুল রয়েছে এবং কোন কোন বিষয়ে সে সঠিক, এবং সেই এই দুটির ভিতরে যখন তুলনা টানতে পারবে তখন কিন্তু সে তার যে সমস্ত উইক পয়েন্টগুলো সে তুলে ধরতে পারবে এবং সাথে সাথে তার নিজের বিকাশ ঘটাতে সক্ষম হবে। এতে করে ব্যক্তির আত্ম উপলব্ধি হবে এবং আত্ম উপলব্ধি যখন ব্যক্তির হবে সে কিন্তু ব্যক্তিগত উন্নয়নের দিকে লক্ষ্য দিতে পারবে। সে তখনই নিজের উপরে কাজ করতে শুরু করবে, সে বুঝতে শুরু করবে কোন কোন বিষয়ে তার ফল্ট রয়েছে এবং তাতে করে সে তার ব্যক্তিত্বের প্রতিনিয়ত তার ব্যক্তিগত উন্নয়নের দিকে কিন্তু সে লক্ষ্য রাখতে পারছে। দ্বিতীয় যে বিষয়টির দিকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান অর্জন এবং বৌদ্ধিক বিকাশ। জ্ঞান অর্জন কি না, দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকেই জ্ঞান অর্জন করে থাকি। আমরা সোসাইটি থেকে জ্ঞান অর্জন করে থাকি, আমরা বিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে থাকি, আমরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করে থাকি। আমরা যে কোনো পরিস্থিতিতে যখন তখন আমরা নানান বিষয় সম্পর্কে অনেক 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 জ্ঞান অর্জন করে থাকি এবং আমি অনেক 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 জ্ঞান অর্জন করলাম। সেই জ্ঞান আদৌ আমার বাস্তবে কোনো কাজে লাগছে কি না সেটা যখন আমি বুঝতে পারবো, আমি যখন বাস্তবে সেই নলেজকে কাজে লাগাতে পারবো, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার বৌদ্ধিক বিকাশ ঘটবে। তাই আমরা জ্ঞান অর্জনের পাশাপাশি সর্বদা সেই জ্ঞানকে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব লাইফে প্রয়োগ করতে শিখব। আমরা যখনই বাস্তব লাইফে জ্ঞানকে প্রয়োগ করতে শিখব তখনই আমাদের বৌদ্ধিক বিকাশ হবে, তাই তো? এছাড়াও আমরা 3 নম্বর যে বিষয়টির দিকে আলোচনা করব সেটা হচ্ছে যে বৃত্তিমূলক প্রস্তুতি। দেখো আমরা যেহেতু হিউম্যান বিং, আমরা আমাদের প্রতিনিয়ত বৃত্তিগত প্রস্তুতির দিকে কিন্তু নজর রাখতে হবে এবং যাতে করে আমরা কেন বৃত্তিগত বিষয়ের উপরে আমরা নজর রাখবো, অবভিয়াসলি আমাদের আর্থিক উন্নতির জন্য, আর্থিক সংস্থানের জন্য। তাই বৃত্তিগত বিষয় তুমি যত বেশি স্কিল অর্জন করে থাকবে, যত বেশি এই বৃত্তিগত বিষয় নিয়ে আলোচনা করবে, তত তুমি এই বিষয় সম্পর্কে অনেক জানতে পারবে এবং তুমি আর্থিক সংস্থান বৃদ্ধি করতে সহায়তা করতে পারো। এছাড়াও নৈতিক বিকাশ এবং নৈতিক বিকাশ কি না, নৈতিক বিকাশের মূল বিষয় হলো যে একজন ব্যক্তি তার নৈতিকতার কি কি বিকাশ ঘটাতে পেরেছে। দেখো একজন ব্যক্তি যখন তার ভিতরে মূল্যবোধ থাকে এবং সে প্রত্যেকটি সূক্ষ্ম বিষয়কে খুব ভালোভাবে বিচার করতে পারে এবং সে বুঝতে পারে যে কোনটা ঠিক হচ্ছে বা কোনটা ভুল হচ্ছে, সে যখন ঠিক ভুলের পার্থক্য বুঝে সঠিকটাকে গ্রহণ করবে এবং ভুলটাকে বর্জন করবে এবং সে তখন তার কিন্তু চারিত্রিক দিকে উন্নয়ন ঘটাতে পারবে, চরিত্র গঠন করতে পারবে, সঠিক চরিত্র কিন্তু সে গঠন করতে পারবে। সেই কারণে আমাদের নৈতিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে, যা কিনা আমাদের চরিত্র গঠনে অনেক বেশি সহায়তা করবে। এবার আমি যে 4th পয়েন্ট যেটি হচ্ছে যে নৈতিক আধ্যাত্মিক বিকাশ।
আধ্যাত্মিক বিকাশ কি না, আধ্যাত্মিক বিকাশ আমরা প্রত্যেকেই জানি যে আধ্যাত্মিক বিকাশ হচ্ছে যে একটা বিশেষ শক্তির সাথে যখন আমরা নিজেদের শক্তিকে, ক্ষুদ্র শক্তিকে আমরা কানেক্ট করতে চাইব, তখনই মূলত আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটবে। তাই আধ্যাত্মিক বিকাশ কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি। দেখো, এই আধ্যাত্মিক বিকাশ আমরা বিভিন্নভাবে, কেউ ধর্মের পথে থেকে আধ্যাত্মিক বিকাশ লাভ করে, কেউ নিজের কর্মের দ্বারা আধ্যাত্মিক বিকাশ লাভ করতে পারে। যে যেমন দৃষ্টিভঙ্গিতে পারছে সে সেইভাবে আধ্যাত্মিক বিকাশ লাভ করছে। আলটিমেটলি আমাদের আধ্যাত্মিক বিকাশের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের ক্ষুদ্র যে সত্তা বা শক্তি রয়েছে সেই শক্তিকে বৃহৎ শক্তির সাথে কানেক্ট করা, এবং বৃহৎ শক্তির সাথে যখন ক্ষুদ্র শক্তি কানেক্ট হবে সেই সময় আমরা অনেক বেশি অনেক কিছু উপলব্ধি করতে পারবো, যা কিনা আমাদের ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করবে এবং যা কিনা সমাজেরও অনেক সহায়তা করতে পারবে। এছাড়াও যে বিষয়টির দিকে আমি লক্ষ্য রাখতে চাইছি সেটি মূলত হচ্ছে যে সামাজিক লক্ষ্য। সামাজিক লক্ষ্য কি না, সামাজিক লক্ষ্য হচ্ছে যে শিক্ষার সামাজিক লক্ষ্যের মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে সামাজিকীকরণ। দেখো, সামাজিকীকরণ কি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ যখন সমাজে জন্মগ্রহণ করি আমাদের কিন্তু প্রত্যেককেই সামাজিকীকরণ এর অধীনে থাকতে হয়। আমরা যদি সামাজিকীকরণের অধীনে না থাকি আমরা কিন্তু কখনোই নিজেদেরকে সমাজের সাথে মানিয়ে চলার উপযুক্ত হব না, এবং সমাজের সাথে যদি আমরা মানিয়ে চলতে না পারি তাতে করে আমাদের অস্তিত্বের সংকট পড়বে। আমরা যেহেতু মানুষ, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকাই আমাদের বিশেষ কর্তব্য। আমরা কখনোই একা থাকতে পারি না, মানুষ সর্বদা একে অপরের সাথে থাকে এবং সেটাই স্বাভাবিক, এবং সামাজিকীকরণ এর দ্বারাই আমাদের সম্ভব হয়। সামাজিকীকরণের মাধ্যমে আমরা কি করি না, সামাজিক সংক্রমণ ঘটাতে পারি। সামাজিক সংক্রমণ কি, এবারে সামাজিক সংক্রমণ হলো এমন একটি বিষয়, দেখো আমরা যখন সামাজিকীকরণ করি আমরা কিন্তু সোসাইটির প্রত্যেকটা বিষয়কে অ্যাডাপ্ট করতে শিখে যাই, প্রত্যেকটা রুলস রেগুলেশনকে আমরা অ্যাডাপ্ট করতে শিখে যাই। যখন আমরা প্রত্যেকটা বিষয়কে অ্যাডাপ্ট করতে শিখে যাব তখন, এবং একটা জেনারেশনের থেকে অপর একটা জেনারেশনে যখন সেই বিষয়গুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে তখন একটা সামাজিক সংক্রমণের আকারে সেটা বাস্তবায়িত হবে। এছাড়াও যে বিষয়টি সেটি হচ্ছে যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি। দেখো, সামাজিক সংহতি কিন্তু অত্যন্ত জরুরি। কেন না, সামাজিক সংহতি যদি না থাকে তাহলে আমরা কখনোই ঐক্যবদ্ধভাবে থাকতে পারবো না, এবং ঐক্যবদ্ধভাবে না থাকতে পারলে আমরা সোসাইটির বিভিন্ন চাপের সম্মুখীন হব, এবং যা কিনা আমাদের ব্যক্তিগত বিকাশ এবং সামাজিক বিকাশ দুটির পক্ষেই একটা ক্ষতি হতে পারে। সেই কারণে আমাদের সর্বদা সামাজিক সংহতি এবং সম্প্রতি নিয়ে নিজেদেরকে বসবাস করতে হবে, যা কিনা আমাদের শিক্ষার লক্ষ্যের ভিতরে পড়ছে। এছাড়াও যে বিষয় যে সামাজিক পরিবর্তন কি, দেখো আমরা ইতিহাস থেকে কিন্তু শিখেছি আমাদের যে সমস্ত বিষয়গুলি আমাদের দরকার নেই সেগুলি কিন্তু ধীরে ধীরে সমাজ থেকে আপনা থেকেই বিলুপ্ত হয়ে যায়। তাই এবং সমাজে নতুন নতুন বিষয় আসে এবং সেগুলির সাথে সাথে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে শিখে নিই, এবং যখনই আমরা নিজেদেরকে সেই বিষয়গুলির সাথে সংহতি বা অ্যাডজাস্ট করতে শিখে ফেলি সেই সময় আমরা সমাজের ভিতরে বিভিন্ন পরিবর্তন দেখতে পাই, এবং পরিবর্তনের সাথে সাথে আমরা সেগুলির অগ্রগতিও ঘটাতে কিন্তু সক্ষম হই। এছাড়া যে বিষয় দেখো যে সামাজিক সংহতি এবং ঐক্য, দেখো সামাজিক সংহতি কিন্তু আরও একটি বিষয়ে যথাযথ দৃষ্টি দেয়, সেটি হচ্ছে যে ঐক্যবদ্ধ হয়ে থাকা অত্যন্ত সুবিধা থাকে। কেননা কি, যে সামাজিক ঐক্য আমাদের অনেক বেশি উন্নত হতে সহায়তা করে। এছাড়াও গণতান্ত্রিক নাগরিকত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি। না, গণতান্ত্রিক নাগরিকত্ব কি, দেখো প্রত্যেকটা মানুষ আমরা যেহেতু সমাজের অংশ, তাই সমাজের কিছু দায়িত্ব কর্তব্য থাকে আমাদেরকে সমাজে নাগরিকত্ব দানের জন্য, এবং সমাজে আমাদের কোন কোন বিষয়ে অধিকার আছে, কোন কোন বিষয়ে অধিকার নেই, এবং আমরা কোন কোন বিষয়গুলি মেনে চললে সমাজের ভালো এবং ব্যক্তির ভালো, সেই বিষয়গুলি আমাদের কিন্তু সমাজই শিখিয়ে দেয়।
তাই গণতান্ত্রিক নাগরিকত্ব কিন্তু সমাজে যে শিক্ষার লক্ষ্য সেটি উন্নতিতে অনেক বেশি সহায়তা করে। এছাড়াও আরও বিশেষ কিছু লক্ষ্য রয়েছে, সেগুলি মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রযুক্তিগত অগ্রগতি। দেখো, প্রতিনিয়ত আমরা মূলত প্রযুক্তির উন্নতি দেখতে পাচ্ছি এবং আমরা খুব দ্রুত গতিতে যেন একটা নতুন প্রযুক্তিগত উন্নত প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছি। আমরা ইন্টারনেটের মাধ্যমে, এছাড়া আমাদের স্মার্টফোনের মাধ্যমে, ল্যাপটপ, কম্পিউটার, পাম্পটপ, আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি এবং যা কিনা আমাদের শিক্ষার প্রযুক্তিগত উন্নতিতেও অনেক বেশি সহায়তা করছে। এছাড়াও শিক্ষার দেখো জীবনব্যাপী লক্ষ্য একটি রয়েছে, যেটা কিনা আমি আমার পূর্বের যে ভিডিওগুলি সেখানে আমি শিক্ষার জীবনব্যাপী লক্ষ্য সম্পর্কে বেশ কয়েকবার আলোচনা করেছি, তাই এই ভিডিওতে খুব বেশি আলোচনা করলাম না। শিক্ষার জীবনব্যাপী লক্ষ্য সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন বিদ্যালয়ের বাইরে বা অপ্রথাগত শিক্ষা, যে আমরা জীবনব্যাপী যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে যখন আমরা যে শিক্ষাটা লাভ করি সেটাই মূলত হচ্ছে যে শিক্ষার জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য। এছাড়াও হচ্ছে গিয়ে তোমার অর্থনৈতিক যে অগ্রগতি। দেখো, আমাদের সমস্ত কিছুর আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, সমস্ত কিছুর সাথে সাথে আমাদের কিন্তু নিজেদের আর্থিক একটা উন্নতি বা আর্থিক অগ্রগতি কিন্তু অবশ্যই রয়েছে। তাই শিক্ষার একটি বিশেষ লক্ষ্য হিসেবে তোমরা অর্থনৈতিক উন্নতিকেও কিন্তু রাখতে পারো, অর্থনৈতিক অগ্রগতিকেও রাখতে পারো। থ্যাংক ইউ।